আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা প্রতিদিন রাস্তায় হাজার হাজার মানুষকে দুই চাকার উপর চেপে ছুটে চলতে দেখি, কিন্তু প্রশ্ন হলো এই দুই চাকার উপর বসে থাকা প্রতিটি মানুষই কি একই পরিচয়ের অধিকারী? আইনের কাগজে যিনি একজন বাইক রাইডার, তিনি কি মানসিকতা এবং অভ্যাসের জায়গায় একজন মোটরসাইক্লিস্ট? নাকি এই দুইয়ের মাঝে এমন কোনো অদৃশ্য দেয়াল আছে যা অধিকাংশ মানুষ কখনোই খেয়াল করে না? আজকে আমরা আলোচনা করব একজন মোটরসাইকেল চালক কে, তার আইনি ও সামাজিক সংজ্ঞাটা কি, এবং কেবল ইঞ্জিনের চাবি ঘুরিয়ে এক্সিলারেটর মোচড় দেওয়া আর একজন প্রকৃত মোটরসাইক্লিস্ট হওয়ার মধ্যে সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্যটা আসলে ঠিক কোন জায়গায়। মোটরসাইকেলের চালকের সংজ্ঞা ও আইনি রেফারেন্স নিয়ে কথা হবে এখন। প্রথমেই আসা যাক সবচেয়ে মৌলিক প্রশ্নে। আইন ও অভিধানের চোখে মোটরসাইকেল চালক আসলে কে? অক্সফোর্ড কিংবা কেমব্রিজ ডিকশনারির মতে এ পারসন হু রাইডস এ মোটরসাইকেল, অর্থাৎ যিনি ইঞ্জিন চালিত দুই চাকার বাহন পরিচালনা করেন তিনি মোটরসাইকেল চালক বা রাইডার। কিন্তু বাস্তব জীবনে বা সড়ক পরিবহন আইনে এর সংজ্ঞা কেবল বাহন চালানোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। আন্তর্জাতিক রোড ট্রাফিক প্রোটোকল এবং 1968 সালের ভিয়েনা কনভেনশন অন রোড ট্রাফিক আর্টিকেল 1 অনুযায়ী এ মোটরসাইকেল ড্রাইভার ইজ এনি পারসন হু ড্রাইভস এ টু হুইলড মোটর ভেহিকল উইথ অর উইদাউট এ সাইডকার, possesses the required physical and mental capacity, and holds a valid authorization from a competent authority to operate such a vehicle on public roads. ইংরেজিতে যখন বলছি ঠিকই তো আছে নাকি? অর্থাৎ আইনি দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তি তখনই পূর্ণাঙ্গ মোটরসাইকেল চালক হিসেবে গণ্য হবেন যখন তার তিনটি শর্ত পূরণ হবে। প্রথম শর্ত, মেকানিক্যাল কন্ট্রোল। তিনি বাহনটির মেকানিক্যাল ফাংশন যেমন গিয়ার, ক্লাচ, থ্রটল, ব্রেক ইত্যাদি দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম। 2 নম্বর শর্ত, আইনি বৈধতা। তার কাছে সরকার বা কোনো ড্রাইভিং অথরিটি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিআরটিএ, এদের প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে। 3 নম্বর শর্ত, মানসিক ও শারীরিক সক্ষমতা। তিনি সড়ক পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিরাপদে বাহন চালাতে শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত। জন হাওয়ার্ড রচিত বিখ্যাত বুক সিরিজ প্রফিশিয়েন্ট মোটর সাইক্লিং, দ্য আলটিমেট গাইড টু রাইডিং ওয়েল, বোটাই প্রেস 2000, এটাতে বলা হয়েছে চালক হওয়াটা একটা প্রাথমিক যোগ্যতা, কিন্তু সেই যোগ্যতাকে কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যান্ত্রিক উপায় হিসেবে দেখা এবং সেটাকে একটি শৃঙ্খলা হিসেবে মেনে চলার মধ্যে যে ফারাক, সেখানেই জন্ম নেয় চালক এবং মোটর সাইক্লিস্টের পার্থক্য। এইবার আমাদের কথা হবে চালক মানে রাইডার বনাম মোটর সাইক্লিস্ট নিয়ে। অনেকেই রাইডার, বাইকার এবং মোটর সাইক্লিস্ট শব্দগুলোকে সমার্থক মনে করেন, কিন্তু রাইডিং কালচার এবং মেকানিক্যাল সায়েন্সের আলোকে এদের মধ্যে কিন্তু গভীর মনস্তাত্ত্বিক ও আচরণগত পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক ট্রাফিক সেফটি গবেষক ডেভিড এল হফম্যান তার যুগান্তকারী গবেষণা হার্ট রিপোর্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কজ ফ্যাক্টরস অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কাউন্টার মেজার্স 1981-এ উল্লেখ করেছেন মোটরসাইকেল দুর্ঘটনার একটি বড় কারণ হলো চালকের যান্ত্রিক সচেতনতার অভাব এবং নিজের সীমাবদ্ধতা না জানা। এখান থেকেই চালক ও মোটরসাইক্লিস্টের পার্থক্যটা কিন্তু স্পষ্ট হয়। প্রথম কি স্পষ্টতা? মনোভঙ্গি ও দৃষ্টিভঙ্গি। একজন সাধারণ বাইক চালকের কাছে মোটরসাইকেল কেবলই যানজট এড়ানোর বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর একটা মাধ্যম। তার চিন্তা জগৎ ঘুরে কেবল সময় বাঁচানো আর ফুয়েল ইকোনমিকে কেন্দ্র করে। অন্যদিকে একজন মোটরসাইক্লিস্টের কাছে মোটরসাইকেলিং একটি দক্ষতা, একটি মেকানিক্যাল আর্ট এবং সড়ক সংস্কৃতির অংশ। তিনি ইঞ্জিনের মেকানিক্সকে সম্মান করেন এবং বাহনটিকে নিজের শরীরেরই একটা বর্ধিত অংশ মনে করেন। 2, নিরাপত্তার দর্শন, এটিজিএ।
একজন সাধারণ চালক হেলমেট পরেন মূলত সার্জেন্ট বা ট্রাফিক পুলিশের কেস থেকে বাঁচার জন্য। তিনি হয়তো হাফ ফেস বা নিম্নমানের বাটি হেলমেট মাথায় দিয়ে আরামসে ঘুরে বেড়ান, কিন্তু একজন সত্যিকারের মোটরসাইক্লিস্ট কঠোরভাবে মেনে চলেন ATGATT নীতি, অর্থাৎ অল দ্য গিয়ার অল দ্য টাইম। প্রখ্যাত মোটো জার্নালিস্ট এবং লেখক লি পার্কস তার টোটাল কন্ট্রোল হাই পারফরমেন্স স্ট্রিট রাইডিং টেকনিক্স বইয়ে স্পষ্ট লিখেছেন, সেফটি গিয়ার ইজ নট অ্যান অপশন, ইট ইজ অ্যান ইন্টিগ্রেটেড পারফরমেন্স কম্পোনেন্ট অফ মোটরসাইকেল কন্ট্রোল। অর্থাৎ .ECE বা স্নেল সার্টিফাইড ফুল ফেস হেলমেট, অ্যাম্ব্রেশন রেজিস্ট্যান্ট রাইডিং জ্যাকেট, গ্লাভস বা বুট পরা একজন মোটর সাইক্লিস্টের জন্য কোনো বাড়তি চাপ নয়। তার কিন্তু কোনো ভারী বুড়ি লাগে না, গরমও লাগে না, বরং এটি তার রাইডিংয়ের মৌলিক শর্ত। তৃতীয়ত, সড়ক শিষ্টাচার ও আইন। সাধারণ চালক সুযোগ পেলে ফুটপাতে বাইক তুলে দেন, উল্টো পথে যান কিংবা রং সাইড দিয়ে ওভারটেক করেন। অথচ একজন মোটর সাইক্লিস্ট জানেন যে সড়কটা হচ্ছে সবার, পাবলিকের সম্পদ, বাপের সম্পদ না। তিনি লেন ডিসিপ্লিন মানেন, সিগন্যাল মেনে চলেন এবং ওভারটেক করার সময় দূরদর্শিতা প্রদর্শন করেন। এবার আমরা কথা বলবো একজন আদর্শ মোটর সাইক্লিস্টের মৌলিক বৈশিষ্ট্যগুলো আসলে কি কি। তাহলে প্রশ্ন উঠতে পারে, একজন চালক নিজেকে কিভাবে একজন আদর্শ মোটর সাইক্লিস্ট হিসেবে গড়ে তুলতে পারেন? এর উত্তর লুকিয়ে আছে 4টি প্রধান স্তম্ভের মধ্যে। প্রথম স্তম্ভ, গভীর কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান। একজন মোটরসাইক্লিস্ট কেবল চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দেন না, তিনি ইঞ্জিনের ভাষা বোঝেন। তিনি জানেন কিভাবে ইঞ্জিনের কুলিং সিস্টেম কাজ করে। তিনি টায়ারের প্রেসার এবং টায়ারের গ্রিপের রসায়ন বোঝেন। তিনি ব্রেকিং সিস্টেমের মেকানিক্স সম্পর্কে সচেতন। তিনি ড্রাইভ চেইনের স্ন্যাকনেস কিংবা ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি পরীক্ষা করতে জানেন। রস হফস্ট্যাটার তার মোটরসাইকেল মেনটেন্যান্স ফর বিগিনার্স বই লিখেছেন, এ ট্রু মোটরসাইক্লিস্ট নোজ দ্য মেশিন ফ্রম দ্য ইনসাইড আউট। আন্ডারস্ট্যান্ডিং মেকানিক্স ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেইনস্ট রোড ফেলিওরস। 2. আত্মনিয়ন্ত্রণ ও মানসিক পরিপক্কতা। রাস্তায় অন্য কেউ সাইড না দিলে বা ওভারটেক করলে সাধারণ চালকের ইগোতে লাগে, তিনি রেসে মেতে ওঠেন। কিন্তু একজন প্রকৃত মোটর সাইক্লিস্টের ইগো থাকে তার নিয়ন্ত্রণে। তিনি জানেন যে রেস করার জায়গা রেস ট্র্যাক, পাবলিক রোড না। একই অবস্থা কিন্তু আমাদের ছাত্রীদেরও, আর দালালরা তো আছেই। আচ্ছা, দালালদেরকে নিয়ে কিন্তু একটা বোনাস পার্ট আছে, সেই পার্টেও কিন্তু আমরা আসতেছি। এবারে আমরা তৃতীয় প্যারায় বলবো ডিফেন্সিভ রাইডিংয়ের মানসিকতা। ইউএস ন্যাশনাল সেফটি কাউন্সিলের ডিফেন্সিভ রাইডিং ম্যানুয়াল অনুসারে একজন আদর্শ রাইডার সবসময় ধরে নেন যে রাস্তায় আশেপাশের চালকরা তাকে দেখতে পাচ্ছেন না, মানে একমাত্র আমার চোখই ভালো, বাকি সব কানা। তিনি সম্ভাব্য বিপদ ঘটার অন্তত 3 থেকে 5 সেকেন্ড আগেই পরিস্থিতিকে অনুমান করেন এবং সেই অনুযায়ী বাইকের স্পিড ও পজিশনিং ঠিক করেন। 4. পরিবেশ ও মেকানিক্যাল রেসপেক্ট। একজন মোটরসাইক্লিস্ট কখনো ইঞ্জিনের অহেতুক রেভ নিয়ে শব্দ দূষণ করে না, কিংবা লোকালয়ে উচ্চ শব্দযুক্ত থার্ড পার্টি এক্সস্ট ব্যবহার করে মানুষকে বিরক্ত করে না। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে সম্মান করেন এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলেন। কিন্তু আমাদের দেশে কি হয়, যে যত বেশি আওয়াজ করতে পারে, যে যত উর্কিস পার্কিস চালাইতে পারে, যত দুনিয়ার ট্রাফিক ভায়োলেশন করতে পারে, তাকে আমরা বলি প্রো রাইডার। তাদের জন্য একটা হাততালি হয়ে যাক শুষ্ক মুখে। এবারে হচ্ছে বোনাস অধ্যায়, দালালদেরকে নিয়ে। স্পন্সরশিপের দালাল বনাম নীতিবান রাইডার। হ্যাঁ, এবারে আসা যাক মুদ্রার উল্টা পিঠে। আমাদের মোটো ব্লগিং কমিউনিটির সেই তথাকথিত স্টার আর বাইকার বা মোটর সাইক্লিস্টদের কথায় আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় দামি একখান ক্যামেরা হেলমেটের মধ্যে থোকমার মধ্যে ঝুলায় রাখছে, গায়ে চকচকে জ্যাকেট আর গ্লাভস পরে তারা নিজেদেরকে অনেক বড় মোটো ইনফ্লুয়েন্সার, বাইকার, রাইডার বা
ওই মোটরসাইক্লিস্ট দাবি করেন, কিন্তু বাস্তবতা কি? আসল সত্যিটা হলো এদের বড় একটা অংশ আসলে কোনো মোটরসাইক্লিস্টই না, কোনো রাইডারও না, কোনো বাইকারও না। এরা হচ্ছে ব্র্যান্ডের কেনা গোলাম। এদের গলায় ব্র্যান্ডের শেকল পরানো, স্পন্সরশিপের পোষা দালাল। যে কোম্পানি এদের ফ্রি অয়েল ক্যান বা 4টা ফ্রি সার্ভিস বা আর্থিক সুযোগ সুবিধা দেয়, এদের কাছে সেই ব্র্যান্ডের প্লাস্টিকও হয়ে যায় ডায়মন্ড। বাইকের হাজারটা মেকানিক্যাল ডিফেক্ট, থ্রটল রেসপন্সের গলত, কিংবা মাত্রাতিরিক্ত মূল্য নেওয়া, কিংবা ব্রেকিংয়ের মারাত্মক ঝুঁকি, সব কিছু এরা পেটের দায়ে আর ফ্রিতে পাওয়া সুবিধাবাদিতার কাছে বিক্রি করে দিছে। এরা বাইকের রিভিউ দেয় না, এরা মূলত ব্র্যান্ডের সেলসম্যানের চেয়েও খারাপ লেভেলের দালালি করে। এরা রিভিউয়ের নামে মিথ্যাচার করে সাধারণ ক্রেতার কষ্টার্জিত টাকাকে এক একটা মেকানিক্যাল আবর্জনার পেছনে ঢালতে বাধ্য করে। আর এদের ইগো, অহংকার আকাশচুম্বী। এদের না আছে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট আর থ্রটল বডির পার্থক্য বোঝার মেকানিক্যাল জ্ঞান, না আছে থিওরিটিক্যাল নলেজ। কিন্তু অন্য কোনো সত্যান্বেষী কন্টেন্ট ক্রিয়েটর যখন কোনো বাইকের আসল মেকানিক্যাল গলদ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, যখন সত্যটা মানুষের সামনে চলে আসে, তখন এই দালাল সিন্ডিকেটের গায়ে আগুন ধরে যায়। শুরু হয় পরশ্রীকাতরতা, গ্যাং বানিয়ে কাদা ছোড়াছুরি, আর কমেন্ট বক্সে নিজেদের ফেক আইডির তীব্র নোংরামি। নিজের রিজিক আর স্পন্সরের স্বার্থে আঘাত লাগলেই এরা পাগলা কুত্তার মতন ক্ষিপ্ত হয়ে ওঠে। কারণ এরা তো আর সত্যকে ভালোবাসে না, এরা ভালোবাসে কোম্পানির ফেলে দেওয়া হাড্ডি গুড্ডি। আর রাস্তায় এদের কাণ্ডজ্ঞান, হাইওয়ে বা শহরের রাস্তায় লেন ডিসিপ্লিন ধুমধাম ভাঙা, সাধারণ মানুষকে মারাত্মক ঝুঁকিতে ফেলা, ওভার স্পিডিং আর বেহায়াপনা স্ট্যান্ড মেরে নিজেদেরকে হিরো মনে করে এরা। সারাদিন ট্রাফিক আইন অমান্য করে ঘুরে বেড়ানো এই পার্টি রাতে এসে ভিডিও পোস্ট করে, রাইডার লাইভ ক্যাপশন দেয়। যে মানুষটা সড়কের শৃঙ্খলা বোঝে না, যে একটা ব্র্যান্ডের দালাল হয়ে সত্যকে গোপন করে, যার কাছে বাইকিং মানে কেবল ভিউ আর স্পন্সরশিপের কচকচে নগদ নারায়ণ, সে আর যাই হোক একজন মোটর সাইক্লিস্ট, বাইকার, রাইডার কোনো কিছু আর ন্যূনতম কোনো যোগ্যতা রাখে না। এরা মোটর সাইক্লিস্ট, বাইকার, রাইডার পরিচয় দেওয়ার অযোগ্য। এরা হলো হেলমেট পরা কিছু সুবিধাবাদী বাণিজ্যিক প্রোডাক্ট, যারা পুরো রাইডিং কমিউনিটিকে প্রতিদিন মারাত্মকভাবে কলঙ্কিত করছে। সংক্ষেপে বলতে গেলে বাইকের মালিক হওয়াটা কিন্তু খুবই সহজ। শোরুম থেকে টাকা দিয়ে বাইক কিনে ফেললেই আপনি মালিক হয়ে যাবেন। ও হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হবে। একটি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেই আপনি আইনের খাতায় একজন রাইডার বা চালক আইনিভাবে। কিন্তু একজন মোটর সাইক্লিস্ট হওয়াটা কোনো কাগজের সার্টিফিকেটের উপর নির্ভর করে না। এটি তৈরি হয় আপনার অভ্যাসে, আপনার মানসিকতায়, রাস্তায় আপনার আচরণে এবং আপনার কারিগরি জ্ঞানের গভীরতায়। প্রতিটি রাইডে সেফটি গিয়ার পরা, ট্রাফিক আইনকে শ্রদ্ধার সাথে মান্য করা, নিজের বাইকের মেকানিক্সকে জানা এবং পথচারী ও অন্যান্য যানবাহনের প্রতি সহানুভূতিশীল হওয়া, এই চর্চাগুলোই একজন সাধারণ বাইক চালককে পরিণত করে একজন প্রকৃত মোটর সাইক্লিস্টে। মনে রাখবেন, তোষামত কুৎসিত, কিন্তু সড়কের সততা ও সচেতনতা সব সময় কিন্তু সুন্দর। দালালি ফালালি করে লাভ নাই, ভুংবাং চালায় লাভ নাই, ঠুস ঠাস টান দিয়া টপ স্পিড তুইলা কোনো লাভ নাই। নিরাপদে রাইড করুন, নিজেকে জানুন এবং একজন দায়িত্বশীল মোটর সাইক্লিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলুন। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।